কষ্ট এবং স্বস্তি কখন ও কিভাবে আসে এ ব্যাপারে আল কোরআন কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, জীবন মানেই যেন নানাবিধ সমস্যা, হাজারো ঝড়ঝাপটা, একের পর এক বিপদ আপদ, এই সুখ তো এই অসুখ, এক মুহূর্তে হাসি তো পর হয়ে মুহূর্তেই কান্না। সুখী মানুষের আরও সুখী হওয়ার চেষ্টা, আর গরিবের একটুখানি মাথা গোজার ঠাঁই জোগাতে অনন্ত প্রচেষ্টা। জীবনের এই রূপ ও বৈচিত্র্যের সাথে কম বেশি আমাদের সবার পরিচয়। তবু কেন জানি সুখকে ধরে রাখতে আর দুঃখকে বিদায় দিতে উদয়াস্ত পরিশ্রম করি সবাই। তবুও কি কেউ দাবি করতে পারি অনন্ত সুখের নিশ্চয়তা? না, পারি না। তাই আজকে আমরা কষ্টকে চিরতরে দূর করতে এবং সুখ আর স্বস্তিকে চিরস্থায়ী করে নিতে কিছু অব্যর্থ কৌশল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, প্রতিদিন নানা প্রয়োজনে আমরা নানা রকম শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলি। নানান রকমের মানুষের সাথে মিশে দেখবেন আপনার মনে হবে যেন কোথাও কেউ সুখে নেই। ব্যবসায়ী বলছে দিনকাল ভালো না, বেচা বিক্রি নাই, অর্থনীতি ভালো যাচ্ছে না। যারা চাকরি আছে সে বলছে চাকরি করা বড্ড পেন, প্রতিদিন এক জায়গায় যাওয়া, একই কাজ করা বোরিং। যার চাকরি নাই সে বলছে চাকরি ছাড়া ঝামেলা আছে অনেক। যে বিসিএস অ্যাডমিন সে বলছে পাওয়ার কোম্পানিতে বেতন ভালো। যে পাওয়ার কোম্পানিতে আছে সে বলছে আবার অ্যাডমিনদের সেই ক্ষমতা। যে ইন্ডাস্ট্রিয়াল চাকরি করছে সে বলছে টিচিং প্রফেশন বরং ভালো, অনেক ছুটি, অল্প পরিশ্রমে টাকা বেশি। আর যে টিচার সে বলছে কেন শুরুতে ইন্ডাস্ট্রিতে ঢুকলাম না, এতদিনে লাখ টাকা বেতন হতো। যে বিদেশে আছে সে বলছে দেশে একটা সরকারি চাকরি করে আরামে থাকতে পারতাম, হুদাই আসছে বিদেশে। যে দেশে আছে সে আবার বলছে বন্ধুরা সব বিদেশে মজা করছে আর আমি পেন খাচ্ছি দেশে। গরিব ব্যক্তি ধনী হতে চায়, ধনী ব্যক্তি সবসময় উদ্বিগ্ন থাকে কিভাবে সম্পদ ধরে রাখবে। একটা ছোট্ট বাচ্চাকে দেখুন, খেলনা পেয়ে ভীষণ খুশি, কিন্তু দু একদিন পর ওই খেলনাটা আর তার ভালো লাগে না। 2017 সালের একজন গেজেট প্রিয় তরুণ তরুণীর কথা ভাবুন। তার ফোনের ক্যামেরা নাকি ভালো নয়, তার মনে হয় ভালো ছবি তুলে এমন একটা ফোন পেলেই আমি বড্ড খুশি হব। তারপরে পাসওয়ার্ড দিয়ে ফোন আনলক করতেও কষ্ট। ইস, আমার যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ একটা ফোন থাকতো। কিছুদিন পর সে একটা আপডেট মডেলের মোবাইল কেনে। শুরুতে তো মহা খুশি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে, আবার ভালো ছবিও ওঠে। কিন্তু কদিন পরেই যখন বাজারে আরও আপডেট সেট আসে তখন তার মনে হয় ক্যামেরা অতটা ভালো না। তাছাড়া ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য দুইটা ক্যামেরাও নাই, প্রসেসরও অত পাওয়ারফুল না। এরপর আবার চিন্তা করতে থাকে নতুন ফোন কিনব। 2018-তে ডুয়াল ক্যামেরা এবং ভালো প্রসেসরের ফোন কেনে। যা যা চাই তাতে সবই আছে। এটাও কেনার পরে কিছুদিন বেজার খুশি, কিন্তু হায়, কিছুদিন পরে আবার সেই আগের দশা। সুপার অ্যামোলেড ডিসপ্লে, ফুল ফিট স্ক্রিন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এইসব যে আমার চাই। তারপর একটা ফ্ল্যাগশিপ কিলার এবং মোটামুটি সবই আছে এমন মোবাইল কেনে। কিন্তু প্রশ্ন হলো, এখন কি সে খুশি? হ্যাঁ, শুরুতে নিশ্চয়ই খুব খুশি থাকবে, তবে কিছুদিন পরে অবধারিতভাবে আবারও এই খুশি হাওয়ায় মিলিয়ে যাবে। হয়তো কিছুদিন পর আবারও মনে হবে অমুক ফোনটা না কেনা পর্যন্ত শান্তি পাবো না। এটা একটা দুষ্ট চক্রের মতো। এটাই হচ্ছে বর্তমানে বেশিরভাগ মানুষের সাথে। মানুষ আগের থেকে ধামাকাওয়ালা কোনো বস্তু চায় খুশি হওয়ার জন্যে। যে বস্তুটাই একসময় থাকে স্বর্গ সুখ দিয়েছে, কিছুদিন পরে গিয়ে সেটা আর ভালো লাগে না। কি বিপদ! তাহলে সুখ আছে কোথায়? অবিবাহিতরা বিয়ে করতে চায়, যারা বিবাহিত তারা সন্তানাদি পেতে চায়, যার সন্তান নেই সে সবসময় সন্তান পাওয়ার কামনা করে, নানা তদবির করে। যার সন্তান আছে তার ভাবনা চিন্তা ঘোরে কিভাবে সন্তানকে ভালো স্কুলে, কলেজে, ভার্সিটিতে পড়ানো যায়, কিভাবে তাকে সফল করা যায়। মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে এই প্রচেষ্টা। সুপ্রিয় দর্শক, মৃত্যু পর্যন্ত আমাদেরকে কাঙ্ক্ষিত সফলতা পাওয়ার জন্য লড়াই করতে হয়। মানব জীবনের এটাই যেন অমোঘ নিয়তি, চরম বাস্তবতা। জীবন মানেই সমস্যার সম্মুখীন হওয়া। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ, নিঃসন্দেহে আমি মানুষকে কষ্ট ক্লেশ নির্ভর করে সৃষ্টি করেছি। নিশ্চয়ই মানুষকে দুঃখ কষ্টের ভেতর দিয়ে যেতে হবে। সে সবসময় কিছু না কিছুর জন্য উদ্বিগ্ন থাকবে, কখনোই নিজের প্রাপ্তির উপর সন্তুষ্ট হবে না। কোনো মানুষই দুশ্চিন্তা
ও উদ্বিগ্ন ভাব থেকে পুরোপুরি মুক্ত হতে পারে না। আমরা যাই অর্জন করি না কেন কখনোই আমরা তাতে সন্তুষ্ট হতে পারবো না, বরং আমরা আরও বেশি চাইব। এরপর সেই প্রচেষ্টার পেছনে সবটুকু সময় ব্যয় করব। এভাবেই চলবে জীবন। তবে মুসলিম হিসেবে আমাদের জানা থাকা উচিত, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। আজ আমরা বর্তমান মানব জাতি এই পরীক্ষার সম্মুখীন হচ্ছি, এটা নতুন কোনো ঘটনা নয়, বরং এটাই আল্লাহর চিরন্তন নিয়ম। প্রত্যেক যুগেই মানুষ এই পরীক্ষার সম্মুখীন হয়েছে। তাই মুসলিমদেরকে এটাতেই দৃঢ়ভাবে বিশ্বাস পোষণ করতে হবে, দৃঢ় বিশ্বাস রেখে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, চাই পরীক্ষায় প্রশ্ন যেমনই হোক না কেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফল ফসলের স্বল্পতার মাধ্যমে। তবে আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। মানুষের পরীক্ষা পড়ার বিষয়টি অলঙ্ঘনীয়, কোনো মানুষেরই এটা এড়ানোর সুযোগ নেই। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহর শ্রেষ্ঠ বান্দাকেও বিপদ আপদ, এমনকি সন্তান হারানোর মতো হৃদয় বিদারক কষ্ট সহ্য করতে হয়েছে। যখন তার 17-18 মাস বয়সী শিশুপুত্র ইব্রাহিম মারা গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ কষ্ট পেলেন। মুমূর্ষ শিশুপুত্রকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কাঁদছিলেন। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনারও কি কান্না পায়? এটা শুনে রাসূলের পিতৃমন যেন আর সইতে পারল না। বাঁধ ভাঙা জ্বরে যেন ভেসে গেল হৃদয়ের জমিন। তিনি বিলাপ করে বলতে লাগলেন, চোখ অশ্রুপাত করছে, হৃদয়ে ভারাক্রান্ত, কিন্তু তবু আমি এমন কিছু বলবো না যা আমার রবকে অসন্তুষ্ট করে। হে ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমি ভীষণ শোক সন্তপ্ত। বিপদ আল্লাহর পক্ষ থেকে পাঠানো নিয়ামত। মুসলিম হিসেবে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ আমাদের পরিত্যাগ করেননি, বরং তিনি চান আমরা তার আরো নৈকট্য অর্জন করি। মানুষকে তার ইমানের স্তর অনুযায়ী পরীক্ষা ও বিপদ আপদে ফেলা হবে। যদি কারো ইমান শক্তিশালী হয় তাহলে তার জন্য পরীক্ষাও কঠিন হবে, আর তার ইমান দুর্বল হলে তার ইমানের অনুপাতে তাকে পরীক্ষায় ফেলা হবে। এটাই এই জীবনের গল্প। আল্লাহ আমাদের কাছে কখনোই ওয়াদা করেননি যে এই জীবনটা আমাদের জন্য গালিচা বিছানো জান্নাত হবে। তিনি কখনোই ওয়াদা করেননি যে আমরা জীবনটাকে সর্বোচ্চ উপভোগ করতে পারবো। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম, আর তিনি মহাপরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল। সুতরাং আমাদের সকলের জীবনেই কষ্ট আসবে, এটা নিশ্চিত। তবে এমন কষ্টই আসবে, ততটুকু কষ্টই আসবে যতটুকু সহ্য করা সম্ভব, কারণ আল্লাহ কারো ওপর সাধ্যের চেয়ে বেশি বোঝা চাপিয়ে দেন না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু কষ্ট ও উদ্বিগ্নতা জীবনের অবিচ্ছেদ্য অংশ, তাহলে জীবনে কষ্ট ও উদ্বিগ্নতা কমানোর জন্য কি করা যেতে পারে? কিভাবে আমরা জীবনের এই বিষয়গুলো নিয়ে কম ভাবতে পারি যেন এইসবের ক্ষতিকর প্রভাব আমাদের পেয়ে না বসে? ইবনুল কাইয়িম আল জাওজিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যখনই কোরআনে হতাশা বা উদ্বিগ্নতার কথা বলেছেন, তিনি সেখানে হতাশা থেকে মুক্তি পাওয়ার কথাও বলেছেন, অথবা তিনি আমাদের সুসংবাদ দিয়ে বলেছেন যে তিনিই আমাদের এইসব থেকে মুক্তি দেবেন। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন নেমে এসেছিল হতাশার স্রোত, তার হৃদয়ে যখন আছড়ে পড়ে কষ্টের বিশাল ঢেউ, সাহাবীদের জীবনে যখন নেমে আসে বিপদের ঘন ঘটা, তখন আল্লাহ বললেন, فإن مع العسر يسرا إن مع العسر يسرا। নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে এবং অবশ্যই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি। প্রিয় দর্শক, এই আয়াতটি লক্ষ্য করে শুনুন। দেখুন, এখানে দুইটি আয়াত আছে, দুটি আয়াতে একই কথা বলা হয়েছে। বারবার বলা হচ্ছে কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে, কিন্তু একই কথা বারবার বলার দরকার কি? আরবি ভাষার একটি নীতি হলো, কোনো শব্দকে যদি দুইভাবে উল্লেখ করা হয়, একবার মারিফা বা নির্দিষ্ট রূপে, আরেকবার নাকিরা বা অনির্দিষ্ট রূপে, তাহলে উভয়বারে একটাই অর্থ উদ্দেশ্য হয় না, বরং দুই রকমের অর্থ বোঝানোর জন্য তা ব্যবহার করা হয়।
নির্দিষ্ট রূপে উল্লেখ করা হলে উভয় জায়গায় একই অর্থ হয়ে থাকে এবং অনির্দিষ্ট রূপে উল্লেখ করা হলে উভয় জায়গায় পৃথক পৃথক অর্থ বোঝানো হয়ে থাকে। আলোচ্য আয়াতে দেখা যাচ্ছে আল উসর অর্থাৎ কষ্ট শব্দটিকে উভয় জায়গায় নির্দিষ্ট রূপে উল্লেখ করা হয়েছে। তাহলে বোঝা গেল যে উভয় জায়গায় একই কষ্ট বোঝানোর উদ্দেশ্য। পক্ষান্তরে ইউসরুন শব্দটি উভয় জায়গায় অনির্দিষ্ট রূপে উল্লিখিত রয়েছে। এতে নিয়ম অনুযায়ী বোঝা যায় যে দ্বিতীয় স্বস্তি প্রথম স্বস্তি থেকে ভিন্ন, অর্থাৎ আয়াতে একটি কষ্টের কথা বলা হয়েছে এবং একাধিক স্বস্তির কথা বলা হয়েছে। তার মানে একটি কষ্টের বিনিময়ে দুটি বা একাধিক স্বস্তির ওয়াদা করা হয়েছে। প্রখ্যাত তাবেঈ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সূত্রে বর্ণিত, এই আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দুটি সুসংবাদ শুনিয়েছেন এবং বলছেন, এক কষ্ট দুই স্বস্তির উপর প্রবল হতে পারে না। মোট কথা, আলোচ্য আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে একবারের কষ্টের বিনিময়ে একাধিক স্বস্তির সুসংবাদ দেওয়া হয়েছে। মুমিনদেরকে একবারের কষ্টের কারণে একাধিক স্বস্তির সুসংবাদ দেওয়া হয়েছে। যেন বলা হচ্ছে, মেঘ দেখে করিসতে ভয়, আড়ালে তার সূর্য হাসে। মানে কষ্ট এলে ভয় নেই, কারণ একবার এই কষ্টের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে রয়েছে একাধিক সুখের সংবাদ, একাধিক স্বস্তির নিশ্চয়তা। এ কারণেই বলা হয়, আল্লাহর বন্ধুরা কখনো কষ্ট দেখে হতাশা হয় না, কারণ সে কষ্টভোগের পরিণতি জানে। সে জানে সাময়িক এই কষ্ট অচিরেই রূপ নেবে মহাস্বস্তিতে। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মনে রেখো, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই আর তারা বিষণ্ণ হয় না। স্বস্তি কখন ও কিভাবে আসে? প্রিয় দর্শক, আমার আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তবে শেষ করার আগে আরেকটা কথা বলতে চাই। আসলে দুনিয়ার জীবন হলো পরীক্ষার জায়গা। এটা সম্পূর্ণ সুখ বা স্বস্তি পাওয়ার জায়গা নয়। তবে আল্লাহর বন্ধুদের, মুমিনদের আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, এমন এক সময় আসবে যখন সব উদ্বিগ্নতা কেটে যাবে। আমরা এমন এক জায়গায় যাব যেখানে কখনোই হতাশা বা দুশ্চিন্তায় ভুগতে হবে না, কষ্ট পেতে হবে না, আর সেটা হচ্ছে জান্নাত। এইসব লোকেরা জান্নাতের টিকিট পেয়ে বলবে আলহামদুলিল্লাহ। এর অর্থ হচ্ছে উদ্বিগ্নতা ও দুশ্চিন্তা মানব জাতির জীবনের অংশ, যতক্ষণ না সে রবের দেখা পাচ্ছে এবং জান্নাতে প্রবেশ করছে। কারণ যত উদ্বিগ্নতা আর হতাশা সবই কেবল এই জীবনে, সবকিছুরই দূর হয়ে যাবে যখন আমরা জান্নাতে প্রবেশ করব। এই জান্নাতকে দারুস সালাম, শান্তির আবাস বলা হয়, কারণ সেখানে কোনো উদ্বেগ বা দুঃখ নেই, নেই কোনো কষ্ট। যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো যে আমরা কখনোই দুঃখ কষ্টকে জীবন থেকে পুরোপুরি মুছে ফেলতে পারবো না, সেটা আমাদের জন্য ততই ভালো। বুঝতে হবে যে স্বস্তি একসময় অবশ্যই আসবে সব উদ্বিগ্নতার পর। এটা মানব প্রকৃতির অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উদ্বিগ্নতায় ভুগেছেন, কিন্তু লক্ষ্য হচ্ছে যথাসম্ভব উদ্বিগ্নতা কমানো। যে সূরায় আল্লাহ তাআলা কষ্টের সাথে স্বস্তির কথা বলেছেন, সেই সূরার শেষ দিকে তিনি কষ্ট ও উদ্বিগ্নতা কমানোর পদ্ধতি উল্লেখ করেছেন। আমাদের অন্তরকে প্রশান্ত করার কৌশল শিখিয়ে দিয়েছেন। কষ্টের সাথে স্বস্তির নিশ্চয়তা দেওয়ার পরপরই বলছেন, فَإِذَا فَرَغْتَ فَانصَبْ وَإِلَى رَبِّكَ فَارْغَب। তাই যখনই কোনো কাজ থেকে অবসর পাও, তখনই নিবেদিত হও, তোমার প্রভুকে পাওয়ার জন্য তার দিকে ফিরে যাও। এই আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রতি বিশেষভাবে মনোনিবেশ করতে বলছেন। এর অর্থ হলো ফরজ ইবাদত পালনের পর একান্তে কিছু ইবাদত করা, একান্তে জিকির ও আল্লাহর দিকে মনোনিবেশ করা, দোয়া ও ইস্তেগফারে আত্মনিয়োগ করা। কারণ দাওয়াত, তাবলীগ, মানুষকে পথ প্রদর্শন করা এবং তাদের সংশোধনের চিন্তা করা, এসবই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্ববৃহৎ ইবাদত। কিন্তু এটা সৃষ্ট জীবের মধ্যস্থতা ইবাদত। তাই আল্লাহ তাআলা বলছেন, আপনি কেবল এই জাতীয় পরোক্ষ ইবাদত করে ক্ষান্ত হবেন না, বরং যখনই এই জাতীয় পরোক্ষ ইবাদত থেকে অবসর পাবেন, তখন একান্তে প্রত্যক্ষভাবে আল্লাহর দিকে মনোনিবেশ করুন, তার কাছে প্রত্যেক কাজে সাফল্য লাভের দোয়া করুন। কেননা জিকির ও প্রত্যক্ষ ইবাদতই তো আসল উদ্দেশ্য। এর জন্যই তো মানুষকে সৃষ্টি করা হয়েছে। সম্ভবত এই কারণেই পরোক্ষ ইবাদত থেকে অবসর পাওয়ার কথা বলা হয়েছে। এটা এক প্রয়োজনের ইবাদত, এ থেকে অবসর পাওয়া সম্ভব। কিন্তু প্রত্যক্ষ ইবাদত তথা আল্লাহর দিকে মনোনিবেশ করা এমন বিষয় যা থেকে মুমিন ব্যক্তি কখনো অবসর পেতে পারে না, বরং তার সমগ্র জীবন ও সর্বশক্তি এতে ব্যয় করতে হবে। তাই যখনই কোনো কাজ থেকে অবসর পাও, তখনই নিবেদিত হও, তোমার প্রভুকে পাওয়ার জন্য তার দিকে ফিরে যাও।
এই আয়াতটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম কোনো পার্ট টাইম প্রজেক্ট নয় যে বাকি সব কাজ শেষ হলে যদি সময় পাওয়া যায় তাহলে কিছু ধর্মকর্ম করব, না হলে কি আর করা। পড়ালেখা, চাকরি, পরিবারের দেখাশোনা, ইসলামের দাওয়াত দেওয়া, আর্টিকেল লেখা, ফেসবুকে ধর্মের কথা বলা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সমস্যার সমাধান করা, এত সব দায়িত্বের পর একা ধর্মকর্ম করার সময় কোথায়? এই আয়াতে আরও একটা শব্দ আছে, নসবুন। এর আসল অর্থ হলো পরিশ্রম ও ক্লান্তি। এতে ইঙ্গিত রয়েছে যে ইবাদত ও জিকির এতটুকু করা উচিত যেন তাতে কিছু কষ্ট ও ক্লান্তি অনুভূত হয়। আরাম পর্যন্ত সীমিত রাখা উচিত নয়। কোনো অজিফা কিংবা নিয়ম মেনে চলাও এক প্রকার কষ্ট ও ক্লান্তি। তাই প্রত্যক্ষ ইবাদতে কিছু ক্লান্তি আসাটাই স্বাভাবিক। আসলে জীবন মানেই নানাবিধ সমস্যা, হাজারো ঝড়ঝাপটা, শত সমস্যা ও প্রতিকূলতার মধ্যে টিকে থাকা। মানুষের জীবনটা কষ্ট এবং স্বস্তির একটি চক্র। কোরআনুল কারিমে সেটাই দেখানো হয়েছে। তাই বিপদে যেমন ধৈর্য হারা হওয়া যাবে না, তেমনি অন্যের আরাম আয়েশ, সুখ শান্তি, ধন সম্পদ দেখেও হতাশ হওয়া যাবে না। বরং কষ্ট লাঘবের চেষ্টা করতে হবে, আত্মবিশ্বাস বজায় রাখতে হবে, হাসি খুশি থাকতে হবে, চাহিদা বা ভোগের মানসিকতা যথাসম্ভব কমাতে হবে। সর্বোপরি প্রত্যক্ষ আমলের মাধ্যমে আল্লাহর প্রতি মনোনিবেশ করতে হবে। তাহলে আমরা লক্ষ্য করব নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে স্বস্তি। শুধু স্বস্তি নয়, বরং একাধিক স্বস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য, সালাত ও প্রত্যক্ষ আমলের মাধ্যমে স্বস্তি অর্জন করার তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক, কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন। ইসলাম অ্যান্ড লাইফের সাথে থাকুন। জাযাকুমুল্লাহ।